নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর আগরতলায় পালিত হলো মহান বিজয় দিবস। আগরতলার এলবার্ট এক্কা পার্কে শহীদদের শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী দিনেও আমাদের দেশ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটির তাৎপর্য বিশাল। আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অনস্বীকার্য। ত্রিপুরা রাজ্য বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হওয়ার কারণে ভারতের উত্তর পূর্বের এই প্রান্তিক রাজ্যের বিভিন্ন প্রান্ত আজও সাক্ষী বহন করে চলেছে মুক্তিযুদ্ধের, যার কারণে রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী আগরতলায়ও শনিবার পালন করা হয়েছে মহান বিজয় দিবস। রাজধানী আগরতলার এলবার্ট এক্কা পার্কে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শহীদদের স্মৃতিচারণ করার পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম সেনা রাষ্ট্রগুলোর মধ্যে একটি বৃহত্তম সেনা রাষ্ট্র হল আমাদের দেশ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় পাশে দাঁড়িয়েছিল ভারত। সেই সময় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, আর এটা ছিল সেনা আত্মসমর্পণের একটি বৃহত্তম ঘটনা, যা এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। ভারত বরাবরই একটি শক্তি সমৃদ্ধ দেশ। কোনো রাষ্ট্রের ভূমি দখল করতে চায় না ভারত। বরাবরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের দেশ। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। Our country is one of the biggest army country in the world, and we won on this day, liberating Bangladesh and surrendering 93,000 Pakistan army people. It was the biggest army surrender in the world. Though we are the strong army, strong nation, we don't try to occupy any other's land, and we time needs we are supporting our neighboring countries, so this will continue from our country. এদিন এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে একটি সাইকেল র্যালির সূচনা করেন। স্যান্দন টিভি। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে উদযাপিত হল বাংলাদেশের মহান বিজয় দিবস। এদিন প্রথমে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত বাণী পাঠ করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলেই। বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত আওয়াল মিয়া, শাহজাহান ভূঁইয়া, হিমায়ত উদ্দিন কালাম, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, ত্রিপুরার রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক মিহির দেব, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মরণ করেন। সব শেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন, এবং আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশনও অত্যন্ত দায়িত্বের সাথে প্রত্যেকটি বিষয়ে জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা আমরা করে যাচ্ছি। তবে এখানে মূল বিষয়টি হলো যে এটি
তো ভারতে অবস্থিত। তো আমার এই ত্রিপুরার জনগণের এবং রাজ্যের সরকারের সমর্থন আমাদের প্রয়োজন, যে এই এত বড় একটি মুক্তিযুদ্ধ, এত বড় একটি বিজয়ের ব্যাপার আমাদের বাঙালি জাতির জন্য। তো সেই মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলো ছিল, সেগুলো আজ দুঃখের সঙ্গে বলতে হয় অনেকগুলো জায়গায় আজকে হারিয়ে গিয়েছে, কিছু হারিয়ে যাওয়ার পথে সংরক্ষণের অভাবে। তো আমরা চাই যে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সহ ভারত সরকার মিলে আমরা চাই জনগণের সকলের সহযোগিতায় এই হারিয়ে যাওয়া এবং স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যাতে এই রাজ্যের মানুষও, এই রাজ্যেরও পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে বাংলাদেশের সৃষ্টিতে কিভাবে ত্রিপুরার জনগণের অবদান ছিল। রিয়াং শরণার্থী শিবির থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হলো এনএলএফটির 2 জঙ্গিকে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এই 2 জঙ্গির আশ্রয়দাতাকেও। শনিবার ভোররাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এবং টিএসআর জওয়ানরা অভিযান চালায় কাছরামপাড়ায়। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, অভিযান চালিয়ে কাছরামপাড়া থেকে এনএলএফটির 2 কট্টর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এনএলএফটির 2 কট্টর জঙ্গির নাম বনরাম রিয়াং এবং রায় বাহাদুর রিয়াং। তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল সহ 3টি ম্যাগাজিন, 3টি মোবাইল এবং এনএলএফটির রসিদ বুক ও নোটিশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ভারতীয় মুদ্রায় 3600 টাকা এবং বাংলাদেশি মুদ্রায় 679 টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এনএলএফটির এই 2 জঙ্গির আশ্রয়দাতা রাই সাইনা রিয়াংকে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপি, ওসি সবাই মিলে কাছরামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় বনরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় সাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ। ইন্ডিয়ান টাকা আছে 3360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। স্বাভাবিকভাবে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে রিয়াং শরণার্থী শিবির সন্ত্রাসবাদীদের গোপন আস্তানায় পরিণত হয়েছে। রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য সরাসরি জঙ্গি বাহিনীকে মদত দিয়ে গভীর ষড়যন্ত্র করে চলেছে রিয়াং শরণার্থী শিবিরের একাংশ। বড় ধরনের নাশকতার ছককষার নীল নকশা তৈরি করা হচ্ছে এই রিয়াং শরণার্থী শিবির থেকেই। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনএলএফটির জঙ্গি ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে রাজ্যের আরক্ষা প্রশাসনও। স্যান্দন টিভি। দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মনগরের বুকে সারা জাগানো খেলো ধর্মনগর উদ্বোধন হলো শনিবার সকাল 9টায় বিবিআই ময়দানে। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই আসরের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যামজ্যোতি জমাতিয়া, উত্তর জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক অমিত কুমার যাদব এবং আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ। হাজার খানেক শিল্পীর শিল্প প্রদর্শনীর মধ্য দিয়ে এই খেলো ধর্মনগর প্রতিযোগিতার উদ্বোধন হয়। 1 মাস ব্যাপী এই প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন আহ্বায়ক শ্যামল কান্তি নাথ। প্রতিযোগিতার ম্যাসকটের নাম দেওয়া হয় গুড্ডু। 2.5 থেকে 3 হাজার প্রতিযোগী 1 মাস ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিধায়ক তহবিলের 4,82,000 টাকা প্রাইজ মানি হিসেবে দান করা হয়। বিধায়ক বিশ্ববন্ধু সেন জানান, ধর্মনগরে নেতাজি জন্মজয়ন্তী, বসন্ত উৎসব, মহালয়া এতদিন পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হতো। এখন থেকে নতুন সংযোজন হলো খেলো ধর্মনগর প্রতিযোগিতা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ত্রিপুরা রাজ্যে অন্য কোনো মহকুমায় এত বড় খেলার উৎসব কেউ এখন পর্যন্ত এত বড় ইভেন্ট করতে পারেনি।
ইসলাম মাই ক্রেডিট এটা ধর্মনগর প্রকাশ যারা আমাকে ভোট দিয়ে এই জায়গায় পৌঁছেছে আমাদের কাছে গতদিন কৃতজ্ঞতা স্বীকার করছে। আসুন আমরা খেলা করবেন। আমি ওই ত্রিপুরেশ্বরী আর মন্তেশ্বরীকে বলবো ত্রিপুরেশ্বরী 3টা বল খেলবো আর মন্তেশ্বরী 3টা বল খেলবো। খেলার আগে প্র্যাকটিস তো করতে হইব, এখনই প্র্যাকটিস না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।